আপনি কি জানেন, ঢাকার এক ফ্ল্যাটে আজও রাতে আয়না নিজে নিজে জ্বলে ওঠে? হ্যাঁ, ঠিক শুনছেন। 2017 সাল, মিরপুর, সেকশন 10। রাশেদ নামে এক যুবক ভাড়া নেয় একটি পুরনো ফ্ল্যাট। প্রথম রাতে সে শুনে টুপ টুপ একখানি আওয়াজ, উপরের ফ্ল্যাট থেকে হাঁটার শব্দ। কিন্তু উপরের ফ্ল্যাটে 3 বছর ধরে খালি, কেউ নেই এই ফ্ল্যাটে। তৃতীয় দিন সে যখন কিছু অনুভব করে, আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, দাঁত ব্রাশ করার সময় রাশেদ দেখে কিছু। তার পেছনে একজন মহিলা, সাদা শাড়ি, মুখ ঢেকে রাখা চুল, ঘুরে তাকায়। যখন সে কেউ নেই তখন সেখানে সে বড্ড ভয় পায়, বড্ড। কিন্তু আয়না তাকাতেই দেখে মহিলাটা তখনও আছে এবং সে হাসছে। শেষ রাতে সে শুনে, বাবা দরজা খুলে দাও। তখন পরদিন যখন সে ঘুম থেকে উঠে, দেখতে পায় দরজার সামনে কেউ নেই। রাশেদ পরের দিন এমন কিছু দেখে যার ফলে সে আজও বিষণ্ণতায় কাটাচ্ছে তার দিনগুলো। যখন সে রাতে ঘুমাতে যায়, ঘুমানোর সময় দেখে তার বিছনায় অদ্ভুত একরকম শক্তি, অদ্ভুত কে যেন চাদরগুলো টান দিচ্ছে। রাতের অন্ধকারে সে যখন মোবাইলে লাইটটা দিয়ে অন করে, দেখে ওর উপরে একটা সাদা শাড়ি পরে একটা মহিলা শুয়ে আছে। সে বড্ড ভয় পায়। সে ভয়ে থু করতে শুরু করে। সে যখন লাফ মেরে উঠে ঘরে জানলা পাশে গিয়ে বিদ্যুতের আলোতে লাইট দেয়, দেখে সেখানে কেউ নেই। তারপর সে আর কোনোদিন ওই বাসায় ঢোকেনি, কখনো সে বাসায় ফিরেও আসেনি। সে আজ বাসা ছেড়ে অন্য জায়গায় থাকছে, এই জায়গায় আর ফিরে আসে না। তার মনে আজও সে ভয়, ওই আয়নার ভয়, ওই শাড়ির ভয়। কবে না জানি আবার ফিরে আসে সে।